ছাত্র জনতাকে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংখ্যালঘুদের ওপর হামলার মাধ্যমে কিছু লোক একটা গোলমাল লাগানোর জন্য ইন্ধন যোগাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। শনিবার রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতাকে উদ্দেশ্য করে প্রধান উপদেষ্টা বলেন, পত্রপত্রিকায় আসতেছে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে, কি জন্য তাদের নিয়ে টানাটানি করছে? তারা কি দেশের মানুষ না? তোমরা দেশ রক্ষা করতে পেরেছো, কয়েকটা পরিবার রক্ষা করতে পারবা না? অন্তর্বর্তী সরকারের মেয়াদের ব্যাপারে এখনো কথা হয়নি বললেন আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে তা নির্দিষ্ট করে না জানালেও আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, জনগণের সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের মধ্যে সমন্বয় করে যতদিন থাকার দরকার আমরা ততদিন থাকব, বেশিও না কমও না। শনিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে অফিস করে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের রুলিং এবং সরকারের মেয়াদ নিয়ে আসিফ নজরুল বলেন, এটার মেয়াদের ব্যাপারে এখনো কথা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে হবে, তবে এজন্য সঠিক তথ্য উপাত্ত প্রয়োজন। আর্থিক খাতের কেলেঙ্কারি যারা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর শনিবার প্রথম সচিবালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনা চ্যালেঞ্জিং উল্লেখ করে অর্থ পরিকল্পনা উপদেষ্টা বলেন, পুনরুদ্ধারের কাজ এখনই শুরু করতে হবে। শিল্প খাতে দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি কাজ করবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। একই সঙ্গে গ্যাসের প্রাপ্যতা নিশ্চিত করা, চামড়া ও সার কারখানাগুলোকে অগ্রাধিকার দিতে হবে। অত্যন্ত কঠোর অবস্থানে থেকে গণ আন্দোলনে ছাত্র জনতার যে ম্যান্ডেট সেটা নিয়েই সাধ্যমতো কাজ করব, তবে সব কাজই চ্যালেঞ্জিং, দেখি কতটুকু করা যায়। শনিবার সকালে শিল্প মন্ত্রণালয় সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এই কথা জানান। ফেসবুকে নিত্য পণ্যের সরকারের বাজার মূল্য তালিকা বলে একটি তালিকা ছড়িয়ে পড়েছে, তবে সেই তালিকা সঠিক নয় বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে। সংস্থাটির মহাপরিচালক AHM শফিকুজ্জামানের অনুরোধ কর্মে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার থেকে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ সংক্রান্ত একটি বাজার মূল্য তালিকা প্রচার করা হচ্ছে, যা অধিদপ্তরের দৃষ্টিগোচর হয়েছে। সরকার কর্তৃক বর্ণিত পণ্যসমূহের মূল্য নির্ধারণ করা হয়নি। অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার জন্য ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ করা হলো। নতুন কারিকুলাম বাতিল হওয়ার খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফরহাদুল ইসলাম। শনিবার গণমাধ্যমকে তিনি এই তথ্য নিশ্চিত করেন। এনসিটিভি চেয়ারম্যান বলেন, কারিকুলাম বাতিল করার এখতিয়ার এনসিটিভির নয়, এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। সরকারের সিদ্ধান্ত এই কারিকুলাম গ্রহণ করা হয়েছে, এখন এটি বাতিল করতে হলে সরকারের সিদ্ধান্ত নিতে হবে। দলের নেতা কর্মীরা চাইলে বাংলাদেশ ফেরার এবং আওয়ামী লীগের নেতৃত্ব হাতে তুলে নেওয়ার কথা ভাববেন বলে জানিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম NDTV-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জয় এই কথা বলেন। তিনি বলেন, তার মা দেশ ছেড়ে যেতে চাননি এবং বাংলাদেশ ফিরে যেতে চান। নিজের প্রধানমন্ত্রীত্বের শেষ 2 মেয়াদে শেখ হাসিনা অবসরে যেতে চেয়েছিলেন বলেও সাক্ষাৎকারে জোর দিয়ে বলেন জয়। সেই সঙ্গে তিনি তার মায়ের আবার সক্রিয় রাজনীতিতে ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেননি। আগামী অক্টোবরে বাংলাদেশের মাটিতে হওয়ার কথা রয়েছে এবারের নারী T20 বিশ্বকাপ, কিন্তু এ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশের রাজনৈতিক ব্যবস্থা বদলে যাওয়ায় এমনটি হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর দেশে সহিংসতা শুরু হয়। এ নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানান ICC। বিশ্বকাপ বাংলাদেশে হবে কি হবে না এ নিয়েও অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ার দিকে। এই অবস্থায় নারী T20 বিশ্বকাপ আয়োজন করতে চায় বাংলাদেশ, এমনটি জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।